نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا لغيب حافظين واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم وقال الله تبارك وتعالى في شان حبيب يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 কাদের লাগে বলিস না আল্লাহ হয়ে গেছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর কালেমাতে শুকুর চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, কোরআনের মাজমায় বসে যখন বান্দা আল্লাহর প্রশংসা করে অন্য সময়ের চাইতে আল্লাহ পাক 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তাকে দান করে। আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি এতই খুশি হন যে পৃথিবীতে ওই ব্যক্তির মতো খুশি আল্লাহ পাক আর কারো পরে হন না। অতএব কোরআনের তাফসিরের মূল্য আল্লাহর কাছে আছে না নাই? যদি থেকে থাকে পৃথিবীর যে প্রান্তেই কোরআনের তাফসির হোক, ওখানে যে বসা প্রত্যেকটা মুমিনের জন্য কর্তব্য। ঠিক না ভাই? ঠিক। তবে সবচেয়ে সর্বোপরি কথা, কোরআনের মাজমায় কোরআনের যে কোনো মজলিসে আল্লাহ পাক সকলকে কবুল করেন না। পৃথিবীতে মানুষের আশার কোনো শেষ নাই। আশার কোনো শেষ আছে? বাড়ি একটা করলে দুইটা, দুইটা করলে তিনটা, তিনটা করলে গাড়ি দুইটা, গাড়ি একটা মডেল, ওল্ড মডেল চলবে না, নিউ মডেল লাগবে। আশার শেষ নাই। মানুষের চাইতে আশাটা দৌড়ায় বেশি। ঠিক না ভাই? ঠিক। মানুষ যদি স্পিরিটে দৌড়ায় 120, আশা দৌড়ায় 5000 কিলোমিটার দূরে। আমার ভাইরা আমার দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তোমাদের সকল আশা পুরা করব জান্নাতে। কোথায় পুরা হবে? আরো জোরে কোন। এ ভাইরা, দুনিয়ার সর্বময় ক্ষমতার মালিক যেটা বলেছেন, বান্দার সব আশা পুরা করব আমি আল্লাহ জান্নাতে। জান্নাতে যখন মানুষ সকল আশা পুরা করবে, আমার আল্লাহ বলবেন আর কোনো আশা আছেনি? বান্দায় বলবে আর কোনো আশা নাই। আল্লাহ বলবেন সব আশা পুরা হলো কেমনে? আল্লাহ যেদিন তোমারে 2 নয়নে দেখে ফেলেছে। অতএব সকল আশা পুরা হবে জান্নাতে। কোথায়? এই জন্য কবিতার ভাষায় আমি মাঝে মাঝে ওয়াজে বলি, এ ভাইরা, বান্দা সব আশা লয়ে কবরে যাবে, পুরা হবে জান্নাতে। অতএব আমরা দুনিয়ায় সব আশা পুরা হোক বা না হোক, জান্নাতে দিয়ে সব আশা পুরা করব।
জান্নাতে এমন এমন আশা পুরো হবে যেটা কল্পনাও করতে পারবেন না। যারা জীবনে একটা কাইল্লা বউলিয়া সারা জীবন কাটাইলেন, আরে কি দুঃখ রে, নায়কের মতো চেহারা, বউ একটা পাইছে কাইল্লা, বেটার বুকের মধ্যে মনে হয় খালের মতো, তারপরে চৈত্র মাসের সেই ইরিধানের জমিতে পানি না দিলে যেমনি ফাল্টা ধরে সেরকম ফাল্টা ধরে, কিছু বলতেও পারে না, কইতেও পারে না। হায় রে, যদি আর একটা সেকেন্ড ম্যারেজ করতে পারতাম রে। মান সম্মানের কারণে পারে না। আল্লাহ কয় তারা চিন্তা করিস না, খালি মরবি 70 ডারে তোর গাড়ি চাপাই দিব। দুনিয়ার ডারে কাইল্লা ডারে খাওয়াইতে কত কষ্ট করছো, ওর হারামকে হালাল করছো, ওর হালালকে হারাম করছো, কত কষ্ট হইছে। আর 70 ডারে তোর ঘাড়ে চাপাই দেবো, কোনো দিন সাইরেনার মাল কিনা খাওয়াই তুইব না, হেরা কিছু খাইবই না, খালি তোরে সার্ভিস দিব। আরো জোরে কোন, তুই যা চাবি তাই পাবি, তোর পিছনে তার সার্ভিস, গোটা জিন্দেগিটাই তোর জন্য। তাদের কোনো খাওয়ার নাই, পরন নাই, চাহিদা নাই। তোর যা চাহিদা আছে সব পুরা করবি, তাকে কোনো চাহিদা পুরা করতে হবে না। তাহলে এইরকম যখন মাগনা 70টা বউ ভাইবে না, আরে মা ভূত রে, কি যে আনন্দ পুরা, এখন বুঝবে না। এক বেটা ওয়াশ করতেছিলাম ময়মনসিং, তো যখন কইছি 70টা বউ হবে, এখন বেটার দাঁত নাই, এখন আমি কই চাচা কি ব্যাপার, কিছুই তো দেখি না। বেটা কয় কি দেখলেন না রে বাহে? আমি কি দেখলাম না, এরম দাঁত নিয়ে জান্নাতে যাওয়া যাইব নি, যেভাবে হ করে হাসা দিছ। তো আমি আপনাদের সামনে বলতে চাই, জান্নাতের ভিতরে এমন একটা কোয়ালিটিতে আল্লাহ চেহারাটা দিবেন, যেই চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হবে। দুনিয়ায় দাঁত থাকুক বা না থাকুক, দয়া কলা জীবনে চাবায় খাইতে পারেন নাই, পান চাবায় খাইতে পারেন নাই, হাড্ডি একটা গালের মধ্যে নিয়ে সুইং গেমের মধ্যে সারা রাত খেলেন কত, যাগো দাঁত নাই, হ্যাগো পান চাবানি দেখেন নাই, এতগুলা পান সারাদিন খালি ঘুরে, স্টেডিয়াম পাইছে গালডারে, ঠিক না ঠিক? স্টেডিয়ামের মধ্যে দিয়ে খালি ঘুরায়, কাম হয় না। কিন্তু ভাইজান জান্নাতে যাওয়ার পরে আর কোনো স্টেডিয়াম থাকবে না, পুরা গাল ভরা স্বর্ণের দাঁত থাকবে, যা মনে চায় তাই খাইবেন। তো এই আল্লাহর কোরআনের তাফসিরে বসে মন ভালো আছে তো? মন যাদের ভালো আছে, জান্নাত তাদের ভালো আছে। আসন, দেরি করা যাবে না, আজকে বিশাল বড় তাফসির, সমুদ্রের ভিতরে নেমে আজকে কুলে উঠতেই হবে। মারহাবা কোন, ইনশাল্লাহ বলেন। কোরআন শরীফের ভিতরে সূরা ইউসুফের সবচেয়ে ট্রেজেরি ঘটনা আজকা, কারণ ৪৫ বছর পরে সন্তানের হাতের একটা জিনিস বাবার হাতে পড়বে। খেলা আল্লাহ এমনভাবে খেলছে সূরা ইউসুফকে নিয়ে, দুনিয়ার বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা ইউসুফ শোনার পরে, তাফসীর শোনার পরে আমার নবী নিজে আনন্দ পাইছে। তা তার উম্মতরা কি আনন্দ পাবে না? পাওয়ার কথা কি না? তবে যারা ফার্স্ট টু লাস্ট শোনেন নাই, এদের কাছে স্বপ্নের মতো মনে হবে। যারা এই পর্যন্ত তিলে তিলে কষ্ট করে এই 2টা বছর এটার পিছনে লেগে আছেন, মজা খালি এখন থেকে শুরু হবে। মারহাবা কোন। এতদিন কালে ইউসুফ কষ্ট পাইছে, আর এখন কালে ইউসুফ সুখ পাবে। আলহামদুলিল্লাহ বলেন। আসেন দেখা যাক কি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাকা ওয়া মা শাহিদনা ইল্লা বিমা আলিমনা মা কুন্না লিগাইবি হাফিজিন। ইউসুফের 10টা ভাই যখন ইউসুফের পক্ষ থেকে পত্রখানা বাবার হাতে দিলেন, বাবা পত্রখানা হাতে নিয়ে বুঝতে পারলেন এটা আমার ইউসুফের হাতের লেখা। বাইরে দুনিয়ায় একটা সিস্টেম আছে, নবীর সাথে নবীর সম্পর্ক,
ওলিদের সাথে ওলির সম্পর্ক, আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর সম্পর্ক। কলা বেচলে তারে কলাওয়ালা কয়, কাঁঠাল বেচলে কাঁঠালওয়ালা কয়, আম বেচলে আমওয়ালা কয়, রিক্সা চালাইলে রিক্সাওয়ালা বলে। এ ভাইরা, স্বর্ণকারের দোকানে চাকরি করলে কর্মকার তাকে সোনারু বলে। বাইরা রে, কেউ যদি কাঠ মিস্ত্রির কাম করে তার মিস্ত্রি বলে ডাকে, স্যানিটারির মিস্ত্রিকে মানুষ মিস্ত্রি বলে ডাকে। তার কর্মের উপরে নামটা পর্যন্ত মানুষ পরিবর্তন করে ফেলে। আমার আল্লাহ বলে, যদি কর্মের কারণে দুনিয়ার নাম চেঞ্জ হতে পারে, বান্দা আমার সাথে সম্পর্কের কারণে কি আমি তার নামটা চেঞ্জ করতে পারি না? আমি আল্লাহ যখন দেখি আমার বান্দার সাথে আমার সম্পর্ক সুন্দর হয়ে গেছে, আমি তারে কোরআনের ভাষায় একটা শব্দ দিয়ে দেই, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রিক্সা চালাইলে যদি রিক্সাওয়ালা বলে, মাইক চালাইলে যদি তাকে মাইকওয়ালা বলে, যদি ব্যাংশ গান গাইলে যদি তাকে শিল্পী বলে, আমার আল্লাহ বলে, আমার গান যখন তোমার কণ্ঠে বাজবে, আমি আল্লাহ তোমার নামটাকে পরিবর্তন করে আমি তোমারে ওলি বলে ডাক দিয়ে দিবা। যদি মানুষের সাথে মানুষ সম্পর্কের কারণে নাম পরিবর্তন হয়, আমি আল্লাহকে প্রেমিক হিসাবে মানার কারণে আমি তোমারে আল্লাহওয়ালার খাতায় নাম তুইলা দে। ভাইরা, আমার আল্লাহ বলেন, আমার ইউসুফকে এত বড় ওলি বানায় দিলাম, এত বড় পয়গম্বর বানায় দিলাম। আমার ইউসুফ চিঠিটা এমন ভাবে লেখছে ইউসুফের হাত দিয়া। চিঠির অক্ষরের মধ্যে এমন বরকত আমি আল্লাহ ঢুকায় দিছি, এখান থেকে শত শত কিলোমিটার দূরে চিঠিখানা যখন বাবার হাতে পড়ছে, অক্ষরের ভিতর দিয়ে ইউসুফের হাতের ঘেরান আসতে আছে। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বসছে দোস্ত নবী অলিতে জোরে। আল্লাহর খেলা আল্লাহর খেলা বসছে দোস্ত। আল্লাহু আকবার, জোরে বলেন। চিঠিখানা আল্লাহর পয়গম্বর ইয়াকুব বুকে লাগাইলেন, দুই চোখে লাগাইয়া দরজাটা লাগাই দিলেন। এর ভিতরে কথাগুলো গত জুমায় চলে গেছে, এখন শুধু চিঠির কথাগুলো শুনবেন। ঘরের দরজা লাগাইয়া জায়নামাজে বসিয়া আবার চিঠিখানা খুললেন, দুই চোখের পানি দিয়া বাবায় বুক বাসায় গো। আল্লাহ কিন্তু তখন ইচ্ছা করলে ওহী দিয়া বলতে পারতেন, এটা তোমার ইউসুফের হাতের লেখা, পারতেন না? আল্লাহ তারপরও কিছু কয় না, আল্লাহ চুপ, মারহাবা কোন। এটাই তো আল্লাহর খেলা। কিন্তু ইয়াকুব নবী বুঝতাছে এটা আমার সন্তানের হাতের লেখা। খুব ধীরস্থির সহকারে পড়তাছে, লাস্টের দুইটা লাইন আল্লাহর পয়গম্বর পড়ে দিলটা নরম করে দিবেন। লাস্টের দুই লাইনের মধ্যেই কথাগুলো লেখা ছিল, বাবা গো, যদি আমি তোমার সন্তান ইউসুফের মতো হইতাম, এই সুবাদে যদি তোমার সন্তান বুনিয়ামিনকে রাইখা দিতাম, তুমি কি কষ্ট পাইতা? তবে একটা কথা গো বাবা, দুনিয়ার সন্তান কোনোদিন বাবার মনে কষ্ট দিয়ে সুখ পায় না। সর্বশেষ তোমার একটা বাক্য দিয়া বলতে চাই, আমি যদি তোমার সন্তান ইউসুফের মতো হই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমার মাফ করে দিবা। যখন এই লাইনটা পড়ছে, আল্লাহর পয়গম্বর খুব লাভ দিয়ে দাঁড়াইছে। সন্তানেরা, একটা সত্য কথা বল, এই চিঠিখানা যখনই আমার হাতে নিলাম, আমার চোখ অর্ধেক ভালো হয়ে গেল কেন?
ইউসুফের 3 নাম্বার ভাই সামায়ুন যে ইউসুফকে উপকার করেছিল, দৌড়াই এসে বাবার পাশে বসছে। বাবা, আমরা খুশি হয়েছি, তোমার চোখ অর্ধেক ভালো হয়ে গেছে। তবে বাবা, আমার মনে বলে এই লোকটা পয়গম্বর বিদায়, পয়গম্বরের হাতের লেখা বিদায় তোমার চোখ ভালো হয়ে গেছে। ইয়াকুব নবী কয়, না রে না, শুধু পয়গম্বরের কারণে আমার চোখ ভালো হতে পারে না। অবশ্যই এই রেটির মধ্যে বোঝা যাচ্ছে আমার ইউসুফ। সামায়ুন, সবাই তো আমার সাথে সব কথা বলে না, তুই একটা সত্য কথা বল। কি বাবা, বলো। বলতো মিশরের বাদশাহ ইউসুফ, সে কি আমার কথা একবারও জিগায় নাই? বাবা গো, আমাদের সাথে সে তো কথাই বলতো না, কিন্তু কথা বলতো শুধু তোমার বুনিয়ামিনের সাথে। এ সামায়ুন, সত্য কথা বল, আমার বুনিয়ামিনকে নিয়ে ওই বাদশা কি কি করছে? সামায়ুন বলে, আব্বা তুমি ইউসুফের জন্য পাগল হয়ে গেছো, এই জন্য এমন করতেছো। ক্বালু তাল্লাহি তাফআতু তাযকুরু ইউসুফ, তুমি এই জন্য ইউসুফের কথাটা বেশি বেশি স্মরণ করো। ইয়াকুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, তুই যদি আমার মতো পোলা হারাইতি তাহলে বুঝতি। আমি তোদের জন্ম দিছি, তোরা আমারে জন্ম দেস নাই। যদি কোনোদিন তোদের সন্তান কোনোদিন হারিয়ে যায়, সেই দিন বুঝবি হারানো সন্তানের কত যন্ত্রণা। সামায়ুন বলল, বাবা আমি তোমার কষ্ট বুঝি। ক্বালু তাল্লাহি, আল্লাহর কসম করে বলছে বাবা, তাফআতু তাযকুরু ইউসুফ হাত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল হালিকিন। আমরা এটাও জানি তুমি মরার আগ পর্যন্ত ইউসুফের হালিকিন, অথবা তুমি হালাক হইয়া অথবা মরার আগ পর্যন্ত ইউসুফের নাম তুমি ভুলতে পারবে না। তবে একটা কথা বলি গো বাবা, তোমার মতো যদি সন্তানরে কোনো বাবায় ভালোবাসতো, ওই সন্তান কোনোদিন বাবার মনে কষ্ট দিত না। তুমি সারা জীবন শুধু ইউসুফরেই বেশি ভালোবাসলা, আমাদেরকে একটু ভালোবাসলা না। ইয়াকুব নবী সামায়ুনরে ঘরের থেকে বের করে দিয়ে বলে, ঘরের থেকে বের হো। ঘরের থেকে বের করে দিয়া দরজাটা আবার লাগাইলেন। একটু পরে আবার 10টা পোলারে ডাকলেন, বাবারে তোদের কাছে কি কোনো জিনিস ওই বাদশা দেয় নাই? বাবা, ওই বাদশা আমাদের 3টা জিনিস দিছে। কয়টা? জোরে কন, আরো জোরে। 3টা জিনিস দিছে। কি কি দিছে? 1 নম্বরে বাদশার স্বর্ণের একটা মোহর দিছে। 2 নম্বরে তোমার একটা চাদর দিছে। 3 নম্বরে তার গায়ের একটা জামা দিছে গো বাবা। ইয়াকুব নবী চিৎকার মেরে কয়, ওই জামাটা কই? আল্লাহু আকবার কোন। সঙ্গে সঙ্গে ইউসুফের ভাই বললেন, আব্বা জামার খবর আমাদের কাছে আছে, চাদরও আছে, স্বর্ণের মোহরও আছে, কিন্তু বাবা তুমি ইউসুফের জন্য এত পাগল কেন, আমাদের জন্য এত পাগল কেন নয়? আল্লাহর পয়গম্বর ইয়াকুব বললেন, বাবা রে, এটা আমার দোষ নয়, তোদেরও দোষ নয়, প্রেম প্রীতি ভালোবাসা জন্ম দেয় আল্লাহ। তোরা একটা সত্য কথা বল, এই 40-45 বছর ইউসুফরে তোরা হারাইছুর, তোদেরকে কি ইউসুফের লেগে মায়া লাগে না? ইউসুফের 10 ভাই বললেন, আব্বা তুমি কি দেখো নাই আমরা ইউসুফের জন্য কত কাঁদছি? এ ভাইরা, ইয়াকুব নবী বলে, তোরা কেন কাঁদছর? বাবা এই জন্য কাঁদছি, ইউসুফের চেহারার মধ্যে এত বরকত, দুনিয়ার কোনো মানুষের চেহারা এত বরকত দেখি না। ইয়াকুব নবী বলে, ওই বরকতের চেহারাটা কি মিশরে তালাশ করে পাইছর? বড় পোলাকে ওই দেখ, আমরা কই কি আর বাপে কি কয় তাই দেখ। আজকেও তাফসিরে দেখলাম, বড় পোলাটা ছিল সবচেয়ে বাবার লগে বেয়াদবি করার 1 নাম্বার। কিন্তু যুবক ভাই,
তোমাদেরকে আজকে তাফসিরে বলে যাই, দুনিয়ায় বাবা মার সাথে বেয়াদবি করে কেউ আজও পর্যন্ত তার নিজের এই চেহারা এবং তার নিজের সুখকে ঠিক রাখতে পারে নাই। দুনিয়ায় যত মানুষ অলির খাতায় নাম দিছে অধিকাংশ মা বাবার দোয়ায়, ঠিক না বেঠিক? জোরে কও। পৃথিবীতে মা বাবার মতো দোয়া আর বরদোয়ার মতো ভিটামিন, বরদোয়ার মতো এত শক্তিশালী খারাপ, আর মা বাবার মতো নেক দোয়ার মতো ভিটামিন পৃথিবীতে কোনো জিনিস নাই। এটা বহুত জীবনে দেখা গেছে। ও ভাইরা, যখন আল্লাহর পয়গম্বর ইয়াকুব বললেন তোরা আমার মনের দুঃখ বুঝবি না, অতএব তোদের কাছে বলে লাভ নাই, আমার ইউসুফ কি দিছে তাই কো। বড় বলাই কইতেছে দেখো, হে আলো মিশরের প্রেসিডেন্ট, বাপ কইতেছে আমার ইউসুফ কি দিছে তাই দে। অতএব যেটা কোরআন শরীফ আল্লাহ রেকর্ড করেছে, ক্বালু তাল্লাহি তাফআদু তাযকুরু ইউসুফ, বাবার অন্তর থেকে কোনোদিন ইউসুফের যিকির, ইউসুফের কথা এটা ভুলানো যাবে না, হাত্তা ওই পর্যন্ত তাকুনা হারাজান আও তাকুনা মিনাল হালিকিন, যত সময় পর্যন্ত আব্বা মইরা না যাবে অথবা কোনো রোগে আক্রান্ত না হয়ে আব্বার জবান বন্ধ না হয়ে যাবে। এই কথাটা যখন ছেলেরা বললেন, আল্লাহর পয়গম্বর ইয়াকুব বললেন তোদের সাথে আর কথা বলবো না, ঘরের থেকে বের হ। ভাইরা, ইউসুফের 3 নম্বর ভাইকে বললেন আমার ইউসুফ যা দেশে তাই নিয়ে আয়। এখন হলো খেলা। যখন আল্লাহর পয়গম্বরের গায়ের জামাটা বাবার হাতে তুলে দিলেন, জামাটা যখন বাজান বুকের মধ্যে নিয়ে চুমা দিলেন, 2 চোখের মধ্যে লাগাইলেন, চোখের দৃশ্য ফিরে আসলো। বাবা 7 বছর ধরে অন্ধ, জামার ভিতরে এমন কি জিনিস আছে যার কারণে আজকে জামার ভিতরে এমন কি জিনিস আছে, জামাটা 2 চোখে লাগাবার সাথে সাথে চোখের আলো আমার আল্লাহ ফিরে দিলেন। বাইরা দিলটা এখন নরম করে দিবেন। দুনিয়ায় আপনার আমার জামার থেকে গন্ধ আসে, ঘামের গন্ধ, আল্লাহর পয়গম্বরদের জামার মধ্যে কোনোদিন গন্ধ আসতেন না। মা আয়েশা সিদ্দিকা নিজে বর্ণনা করেন, আমি মাঝে মাঝে ডেক্সির ভিতরে পাতিলার মধ্যে করে আমার নবীর জামা ধুইতে যাইতাম। জামার পানির ধোয়া পানি যেই সাবানটা দিয়ে ধুইতাম, ওই সাবানটা যেই পাত্রে রাখতাম 1 মাস পর্যন্ত ঘেরান আসতো। সুবহানাল্লাহ, তাস্তে কইলেন। মনে মনে ভাবতাছেন আমাকে জামার থেকে ঘেরান কয়, কি সুন্দর ঘেরান, কুত্তা পচা গন্ধ। আর নবীর জামার থেকে 1 মাস পর্যন্ত ঘেরান আসতো, এটা হিংসা লাগছে? হ্যাঁ, আমার নবীর পায়খানা করে যেই লেফটিনে পায়খানা করতেন, ওই লেফটিনে আর কোনোদিন বদগন্ধ আসতো না। যেই প্রস্রাবখানে নবী প্রস্রাব করতেন, ওই এলাকা ধরে আর বদগন্ধ আসতো না। এইটা কিন্তু মাটির কদর না, এটা হলো আমার নবীর কদর, ঠিক না বেঠিক? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি জীবনে বহুত একটা আশা নিলাম যে নবী এতবার বাথরুম করে, নবী বাথরুমেতে বের হইলে মিশকা আম্বারে ঘেরান আসে, তো নবীর পায়খানা আজও পর্যন্ত দেখলাম না। আমার দেখার বড় শখ আসলো, যে হাদিসটা বুখারীতে আসছে, লম্বা চওড়া হাদিস এইটা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীরে পায়খানার বাম ধরলাম, নবী বাথরুমে ঢুকছে, আমি আয়েশা বাইরে খাড়া রয়েছি, বাহিরে খাড়াই থেকে অপেক্ষা করতেছি আজকে হুজুরও বাইরাবো, আমিও লাভ দিয়ে ঢুকবো, বাথরুম কই যায় আমি দেখব। ছোট্ট মানুষ ছিলেন আয়েশা, কিন্তু বুদ্ধি ছিল ভরপুর। এই জন্য আল্লাহ রসুল বলেন, তোমরা মহিলাদের থেকে বুদ্ধি নিবা, মহিলাদেরকে বুদ্ধি দিবা, কিন্তু মহিলাদের সব বুদ্ধি নিবা না। মা আয়েশা সিদ্দিকা বুদ্ধি করছে যে আজকে বাথরুম দেখব, হুজুরের পায়খানা প্রস্রাব আজকে স্বচক্ষে দেখব, কই যায় হুজুরের বাথরুম। আমার নবী আয়েশাকে বললেন, আয়েশা তুমি অপেক্ষা করো, যেই আশায় আসো ওই আশা পুরো হইব না। আয়েশা বলে, ঘটনা কি? আমারে কি কইয়া বাথরুমে ঢুকলো? হে হে কি কেমনে বুঝলো যে আশা করে খাড়াইছে হে আশা পুরো হইব না? আজকে আসুক দেখি। আয়েশা দাঁড়ায় আছে, নবী ঢোকার সাথে সাথে
আয়সা দরজা দিয়ে টাক শুরু করছে, হুজুর আমারও আইছে। আমার নবী বললে চিন্তা করতেছে আয়সা, আবার মনে মনে ভাবে যে আমি যে নবীরে কষ্ট দিব। বাথরুম কিন্তু এমন একটা জিনিস যেটা যদি আপনার ক্লিয়ার না হয় আর যতই গুতা কুড়াইল দিয়ে কোপ মারু কাম হইব না, ঠিক না বে ঠিক? আর এইটা যদি ধরে দুনিয়ার কোনো বাঘের ভয় তার অন্তরে না আসে। এক যুবক কইয়া দিছে, মা রাত্রে আমার বাথরুম আসতে পারে, তুমি আমার ডাইকে দিও। মায় কয় যখন তোমার আইব তুমি দৌড় দিবা, আমার বাড়ার চাইবা না। ঠিক রাইতে একটার সময় আইছে তার বাথরুম। মা খালি একবার কইছে, বাকিটার কয় নাই। দরজা কোন সময় খুলছে আর কোন সময় পাট খাতে যে বইছে মাও জানে না। হে যে পাট খাতে ক্লিয়ার করে, মার লাইট নিয়ে হারে বিশ্রায়। এমন একটা জিনিস এই বাথরুমটা, পায়খানা প্রস্রাবটা, এটা দুনিয়ার কোনো ভয় তার অন্তরে থাকে না, ঠিক না বেঠিক? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, দেখি না নবী বের হবে, আমি সাথে সাথে দেখব। মা আয়েশা বের হয়ে আসলেন, আয়েশা ঢুকলেন, ঢুইকে দেখে পুরা লেফটিনটা মেশক আম্বারের ঘেরান। ভাইরা আমার কথার উত্তর দিবেন, নবীকে সেখানে আতর ঢেলে আসছে? নবীকে সেখানে কোনো মেশক আম্বার রেখে আসছে? কিন্তু বাইরা রে, নবীর শরীরের মধ্যে আমার আল্লাহ এমন পবিত্র জিনিস দিয়ে দিয়েছে, যেই জিনিসগুলা জমিনে লাগার সাথে জমিন তারে রিপিট করে না। সেই জিনিসগুলা জমিনে লাগার সঙ্গে সঙ্গে জমিন পবিত্র হয়ে যায়। ভাইরা, আমি আপনাদের সকলের কাছে একটা দাবি রাইখা যাই, যেই নবী বাথরুমে ঢুকলে বাথরুমের দুর্গন্ধ দূর হইয়া সুগেরান হয়, ওই মানুষটা কি কোনোদিন মানুষের খারাপ নিয়ে আসতে পারে? ওই মানুষটা কি কোনোদিন সন্ত্রাসী হতে পারে? ওই মানুষটা কি কোনোদিন কোনো মানুষের অন্তরে দুঃখ দিতে পারে? ওই মানুষটা কি কোনোদিন কোনো মানুষের অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে? এই জন্যই আমার আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের গোটা জিন্দেগি যদি ভালো করতে চাও, তোমার নবীর সমস্ত গুণগুলা ভিতরে নিয়ে নাও। এ দোস্ত, নবীর চরিত্রই তোমাদের জন্য উত্তম চরিত্র। আমার আল্লাহ যদি কোরআনে বলে থাকে, দুনিয়ায় এমন কোন নেতা পাইবেন তার চরিত্র এক নাম্বার? জোরে কোন? এমন এমন নেতা আছে, নেতায়ও নামাজ পড়ে না, নেতার খাদেমগুলাও নামাজ পড়ে না, নেতাও মদ খায়, নেতার ছেলেবেলাও মদ খায়, নেতাও রোজা রাখে না, নেতার ছেলেবেলাও রোজা রাখে না। কিন্তু আমার নবী এমন একজন নেতা ছিলেন, নেতার পাশে বসে কোনোদিন খারাপ কাজ করার মতো সিস্টেম ছিল না। নবীর চেহারা দেখলেই সব দুঃখ ভুলে যাইত। এরকম নেতার ভালোবাসা দরকার আছে না নাই? সেই মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীর জামাটা ধুইলাম, পানিটারে আলাদা পাত্রে রেখে দিলাম, যতদিন পর্যন্ত আমি আয়েশা ওই পানিটা কাছে রাখছি ততদিন পর্যন্ত ঘিরান পাইছি। বাইরা, নবীদের জামার আপনার জামা এক নয়। আল্লাহর পয়গম্বর ইউসুফের জামা যখন বাবার চোখে স্পর্শ করলো, কয়েক সেকেন্ডের মধ্যে চোখের আলো ফিরে আসছে। দরজাটা খুলে 10 পোলারের নাম ধরে ধরে ডাকে, বাবা তোরা কই গেলি? বড় পোলায় জিজ্ঞাসা করে, বাবা তোমার চক্ষু কি ভালো হয়ে গেছে? ইয়াকুব নবী বললেন, চক্ষু শুধু ভালোই হয় নাই, আমার শরীর যে দুর্বল হয়েছিল তাও দুর্বলতা দূর হয়ে গেছে। ভাইরা সঙ্গে সঙ্গে 10 ভাই ডাক দিয়া কয়, ঘটনাটা কি? একজন কয়, বুঝলি না? কয়, না আল্লাহ লিল্লাহি ওয়ালামু মিনাল্লাহি মা লা তা'লামুন। এই তথ্য আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই তথ্য আমাদের বিশ্লেষণ করার দরকার নেই। তবে একটা কথা শোন, বাবাই যে বারবার বলতেছে মিশরের প্রেসিডেন্ট আমার হারিয়ে যাওয়া ভাই ইউসুফ, হইতে পারে ওইটাই আল্লাহর পয়গম্বর হোক আর যাই হোক, আমাদের হারিয়ে যাওয়া ভাই ইউসুফ। এখন 10 ভাই মিটিংয়ে বসছে, মারহাবা কোন। আব্বার চোখ ভালো হইল, শক্তি ফিরে পাইল, আব্বার মনে আনন্দ হইল। তাহলে একটা কাজ কর, কি? 10 ভাই আবার যাই, কই? বাদশার কাছে যে বলি, স্যার আপনার জামার এমন অ্যাকশন,
আপনার জামার কারণে আমার বাবার চোখ ভালো হয়ে গেছে। অতএব আপনি একটা কাজ করেন, আমার বাবাকে আপনি দেওয়ার কারণে যদি এত উপকার হয়, আপনাকে নিয়ে আমাকে দেশে বেড়াইতে যাব। 10 ভাই মিটিংয়ে বসে, কিন্তু 3 নাম্বারটার তো জানে যে এইটা আসলে ইস্যু। ওই 3 নাম্বারটার মনের ভিতরে আগের থেকে গাইছে এইটা আমার ভাই ইউসুফ। কারণ ইউসুফের হাতের মধ্যে একটা কাঁটা ছিল, ভাইরা মারার পরে এখানে একটা ক্ষত হয়েছিল, এই ক্ষতটা ইউসুফের সারা জীবন ছিল। আর একটা ইউসুফ আলাইহিস সালামের এইখানে একটা কালো দাগ ছিল, এইটা এখানে জন্মেও দাগ, অনেকের তিলের দাগ আছে না, এই তিলের দাগ ছিল ইউসুফের। এই তিলের দাগটা ইউসুফ কাউকে দেখাইতেন না, কিন্তু এই তিলের দাগটা বুনিয়ামিন আর ইউসুফের 3 নাম্বার ভাই দেখে ফেলছে। কারণ ইউসুফের মুখ তো ঢাকা। সূরা ইউসুফের তাফসিরে আজকে দেখলাম, ওইখান থেকে সামায়ুন 100% শিওর এই আর কেউ না, এটা আমাকে সেই ইউসুফ। এখন 3 নাম্বার ভাই বলতাছে, বেড়া হুন কি তোমরা যে বলতাছো আসা ইয়াতিয়ানি বিহিম জামিয়া, তোরা যে বলতাছো আমরা 10 ভাই একত্রিত ভাবে যাইয়া তারে অপার দিব, আপনি আমাদের দেশে চলেন, আমাদের দেশটা অনেক সুন্দর, জীবনে তো আপনি কেনানে যান নাই, আপনারা ঘুরাইলে আহি। সুবহানাল্লাহ কইলেন না? 3 নাম্বারটাই কয় হে বুঝি দেহে নাই, হে নেব মাইরেও খাইছে বেড়া। এখন বড়টা কয় তোর মাথা ফাঁকল হয়েছে, তোর ফিডে তোর ইউসুফের জায়গা তোর ফিডাম। কয় হুন আমার পিডানি দিবি, এখন যে বাপের কাছে কয়ে দেবো আমি। এই ডরে আবার কিছু কয়ও না। ভাইরা কিছু কিছু সময় আছে সত্য অনেক সময় রাখছে এতলেও কিছু কম যায় না, বোঝেন না আমার কথা? একটা ঘটনা আমি মাঝে মাঝে বলে থাকি, একজন বৃষ্টি আসলেই ঘরের দরজায় বইয়া খেলে হাসতো, হো হি হি হে হে। তা বউ কয় ঘটনা কি, বৃষ্টির দিক তাকায় বেটা খালি হে 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 হে, বৃষ্টি আইলে বেটা এমন করে কে? তো একদিনকে বৃষ্টি নামছে, খুব কঠিন বৃষ্টি, হে বৃষ্টি দেখছে আরে তুই বলে একদিন কথা কবি হো। বউ দৌড়ে যায় কয় তোমার পাও ধরছি, তুমি যা কইবে তাই শুনমু, এই বৃষ্টির ভিতরে কাঁঠালের ভর্তা খাওয়ামু, চাউল বাইজা দিমু, নারকেল ভাঙ্গিয়া তোমার সুন্দর করে কুচি কুচি করে দিমু, খাইবা গাল ফাটাইয়া। কত হাসোকে? স্বামী কয় তোর কাছে কম যাইব না, তোর এমন সিজের সিজ কমু আর দৌড় দিয়ে খয়ে দিবি, কারণ তোকে পেট দিয়ে আনাম আনাম ছেলে মেয়ে বের হয় আর কথা বাইরেই বোন, এটা কেমনে বুঝলাম? বউতে কয় আরে মগার ঘরে মগা, এত বছর ঘর করি জীবনে বিশ্বাস করলা না, যা তোর ঘরে থাকবই না, তোর ঘরে থাক, আর তাল গাছ লিয়ে ঘুমানো থাকবো না, যা। কোনোরকম ভাবে বউরে বুঝাই পারতেছে না, খাওয়ন দাওয়ন সব বন্ধ করে দিছে, মগায় চিন্তা করে খামু কি। রাত্রে কয় কইবা নাহলে কোনো কিছু চলবো না। কয় হুন তুই কের কাছে কইস না, কয় কম না আমি, তুই তো জানোস একবার আমি ডাকাইতেছিলাম। কয় হ, আমি যখন আসল ডাকাইতেছিলাম তখন মানুষ পাড়ায় ধরে জবাই দিতাম। তা আমি এক মগারে ওই বিলের মধ্যে বৃষ্টির ভিতরে দিনে দুপুরে কঠিন মাইট দিছি, মাইট দিয়ে পুইতে ধুয়ে দিছি, তখন হয়েছে বৃষ্টি। তখন সে বলছিল আল্লাহ যদি সত্য হয়, বৃষ্টি যদি সত্য হয়, ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আল্লাহ বৃষ্টি তো তোমার আসমান থেকে হয়, জমিন থেকে হয় না। তুমি নিজে বলছো ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, বৃষ্টি আমি আসমান থেকে দেই। আল্লাহ বৃষ্টি যদি আসমান থেকে হয় তাহলে তুমি আসমান থেকে বৃষ্টিকে আমার সাক্ষী বানাই দিও। এখানে আমার কোনো সাক্ষী নাই, তুমি এই বৃষ্টিকে আমার জন্য সাক্ষী বানাই দিও। তো মগা বেটায় হয়ে গেছে 7 বছর, হাড্ডি গুড্ডি মাটির লগে মিলে গেছে। তো বৃষ্টি আইলেই খেলে আমার মনে পড়ে কই ওর সাক্ষী। বউ কয় ওরে বাবা রে বাবা, তুমি বিলের মধ্যে গাইরে থুইয়াইছো, এই যে বেডির ভিতরে ঢুকছে। একদিনকে স্বামী স্ত্রী গ্যাঞ্জাম লাগে মগায় দর্শে কুড়াল, তোরে আজকে দিমু ওইটার মতো। বিড়ি ঘরের তে লাভ দিয়ে কয় বাইরে ও আস্থা গাইরে থুইয়াইছে, আজকে বলে আমারও কাটবো। ঘটনা কি হইল, পুরা এলাকায় সরায় বলল, অ্যারেস্ট করে তাকে জেলখানায় নিয়ে গেল। জেলখানার ভিতরে বসে লোকটা কান দেয়ার কয় জীবনে আপনারা ভুল করেন, বোর কাছে বইলা ভুল করেন না। ভাইরা আমি আপনাদের সামনে বলতে চাই, সত্য কোনোদিন গোপন থাকে না, ঠিক না বে ঠিক? ভাইরা আমার দিকে তাকান, আল্লাহর পয়গম্বর ইউসুফের ভাইরা কেউ না বুঝলেও কিন্তু একজন বুঝে ফেলছে।
আল্লাহর পয়গম্বর ইউসুফের 3 নাম্বার ভাই বললেন, তোমরা বলতেছে এই দেশে বাচ্চারে ঘুরাইতে আনবা, উনি কি এই দেশে মায়ের খাইয়া যায় নাই? সঙ্গে সঙ্গে ভয় দেখাইয়া কয়, বেটা আমারে মারবি, আমি বাবার কাছে কয়ে দিমু। কয় না, তোর কইতে হইব না। ঠিক আছে ঠিক আছে, তুই যা কস্তাই, ওইটাই আমাকে ভাই। ভাইজান তারা সবাই মিটিংয়ের মধ্যে বসে একটা সিদ্ধান্ত করলো, মারহাবা কন। সিদ্ধান্ত করে বলল, ওয়াতাওয়াল্লা আনহুম ক্বালা ইয়া আসফা আলা ইউসুফ আবিয়াজ্জাত। যদি বাবার কাছে আমরা সত্য প্রমাণ করতে চাই, বাবার যদি ফ্রেশভাবে বুঝাইতে চাই, বাচ্চার কাছ থেকে সত্য প্রমাণ নিয়ে আসতে হবে, অথবা বুনিয়ামিনকে নিয়ে আসতে হবে। অতএব বাবার চক্ষু যখন ভালো হয়েছে, এই শুভ সংবাদটা নিয়ে আমরা মিশরের দিকে যাবো। আমার বাবা 7 বছর অন্ধ, বিছানার থেকে উঠতে পারে না, এমন জামা আপনি দিলেন যেই জামার কারণে আমার বাবার চক্ষু ভালো হয়ে গেল। ও বাচ্চা ইউসুফ, আপনার সাথে আমাদের কথা, আমার বাবাই বলছে আপনারে মিশরে লয়ে যাইতে। তারা 10 ভাই আবার বাবার কাছে যে বলে, আব্বা গো, কি বলো? আব্বা তোমারে লইয়া মিশরে যামু। ইয়াকুব নবী বলে, আমি মিশর যাবার শক্তি আমার নাই, তবে তোদের কাছে একটা আকুল আবেদন রাখি, তোদের সব অন্যায়গুলো আমি মাফ করে দিব যদি কোনোদিন আমার ইউসুফরে কেনানে আনতে পারো। তারা 10 ভাই বলে, দেখছর বাবার মনের কথাই আমরা মিটিংয়ে তুলছিলাম, চল আমরা সবাই মিশরে যাই। এই খবরগুলো আমার আল্লাহ ইউসুফের কাছে জিবরাইলের দ্বারা দিয়ে দিলে। ভাইরা এখন কিন্তু মজা। আল্লাহর পয়গম্বর ইউসুফ বাবার চক্ষু ভালো হয়ে গেছে, এই খবরটা পাইয়া বুনিয়ামিনের জেলখানায় যেয়ে বলে, ভাইরে বাবার চক্ষু 2টা ভালো হয়ে গেছে। এই জন্য আমার ওয়াজের ভিতরে মাঝে মাঝে বলি, মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, বাবার মতো এই ধরাতে আর আছে কে বা। ঠিক না বেঠিক? তাহলে কবিতাটা আমার সাথে বলেন না কেন? মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, বাবার মতো এই ধরাতে আর আছে কে বা। বাবার কোলে উঠলে বন্ধু দুঃখ যায় চলিয়া, বাবার আদর পাইলে বন্ধু দুঃখ যায় মুছিয়া। বাইরা আমার দিকে তাকান, বাবার আদরের মতো পৃথিবীতে কোনো আদর নাই। ঠিক না বেঠিক? যখন আল্লাহর পয়গম্বর ছোট ভাইয়ের কাছে বললেন, আব্বার চক্ষু 2টা ভালো হয়ে গেছে, 2 ভাই গলায় হাত দিয়ে কাঁদে আর কয়, ভাই গো, যখন রাত 2টা 3টা বাজতো, বাবাই ঘুমের মধ্যে ইসুফ ইসুফ কইয়া চিৎকার দিত, আমি দৌড়াইয়া যাইয়া বাবার বুকের মধ্যে হাত দিয়ে বলতাম, বাবা তুমি আর কান্দো না। বাবাই তখন আমারে বলতো, বুনিয়ামিন রে, আমি যদি জীবনে ইউসুফ কোন জায়গায় আছে এই খবরটা যদি জীবনে একবার জানতে পারতাম, দুনিয়ায় সব চাইতে সুখী আমি হইতাম। বুনিয়ামিন ভাইকে বললেন, ভাই বলো তো আব্বা কি বুঝতে পারছে যে তুমি আমার সেই ভাই? ইউসুফ বলে, বুনিয়ামিন রে, তুই পয়গম্বরদেরকে এখনো চিনিস না। আল্লাহু আকবার বলেন। পয়গম্বরদেরকে সহজে মানুষ চিনতে পারে না। বাবা ঠিকই আমার চিনা ফেলছে, কারণ আমার জামাটা তুই জানোস না বাবারে হাদিয়া দেওয়ার 1 মাস আগের থেকে 2 না। পৃথিবীর সব মানুষের ঘেরান তার পোশাকের সাথে লাগে। বুনিয়ামিন রে, আমার প্রিয় জামাটা দিয়ে দিছি।
তোর কি মনে আছে রে বুনিয়ামিন, যখন 10 ভাইয়ের সাথে আমার বাবা বকরি চড়াবার জন্য বাড়ির থেকে 7 কিলোমিটার দূরে দিছিল, তখন আমার বাবা তোরে সিন্দুক খুলতে বলছিল, কয় হ্যাঁ। সিন্দুকের ভিতর থেকে একটা জামা বের করছিল, কয় হ্যাঁ। বাবা জামাটারে ভাঁজ করে তাবিজের মতো বানাই আমার গলায় বাইন্ধে দিছিল, কয় হ্যাঁ। বুনিয়ামিন রে, দেখ তো এই জামাটা কিনা। বুনিয়ামিন কান্দে আর কয়, ভাই গো, এই জামা তুমি এইভাবে কেমনে রাখলা? বুনিয়ামিন রে, এই জামার একটা সুতা কিয়ামত পর্যন্ত আল্লাহ চাহে নষ্ট হবে না। কারণ কি জানোস নি? এই জামাটা গায়ে দিছে আমার বাবার বাবা, অর্থাৎ আমার দাদার বাবা। এই জামাটা গায়ে দিছে ইব্রাহিম খলিল আগুনের মধ্যে। এই জামাটা গায়ে দিছে ইব্রাহিমের সন্তান ইসহাক নবী। ইসহাক নবী দিয়ে গেছে আমার বাবাকে, আমার বাবা দিছে আমাকে। আর এই জামাটার কারিগর হলেন আমার আল্লাহ। পৃথিবীতে জান্নাতের জিনিস দুনিয়ায় যেগুলো আসছে কোনোদিন নষ্ট হয় না। জমজমের পানি যদি আপনি ভাইজানে এক যুগ কোন রকম ভাবে বোতলে রাইখা দেন, একটু স্পট পড়বে না। কারণ জমজমের আসল নালা হলো জান্নাতের সাথে। বাইরে ভালো করে বোঝার চেষ্টা করে। এই জামার কারিগর হলেন আমার আল্লাহ। এই জামা সেলাই দিয়েছে জিবরাইল, এই জামা গায়ে দিয়ে দিয়েছে জিবরাইল। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে রাখিয়াও এই জামা যখন ইউসুফ নবীর হাতে বিদ্যমান, ইউসুফ নবী বুনিয়ামিনকে বলে, বুনিয়ামিন রে, এই জামা কোনোদিন নষ্ট হবে না। বুনিয়ামিন কান্দে আর কয়, ভাই তুমি এই জামাটা না পাঠাইয়া তোমার গায়ের জামা কেন পাঠাইলাও? ইউসুফ বলে, বুনিয়ামিন রে, কেন পাঠাইছি শুনবি? আমার বাবা বুঝা নিক, এইটাই আমার ইউসুফ। কারণ সন্তানের গায়ের ঘিরান পৃথিবীতে মা বাবা ছাড়া অন্য কেউ বুঝে না। বাইরা ভালো করে বোঝার চেষ্টা করো। বুনিয়ামিন আর ইউসুফ যখন কান্নাকাটি করে, পুরা মিশরের মধ্যে কানা ঘোষা শুরু হয়ে গেল। বুনিয়ামিনকে রাইখা দিছে, কিন্তু যদিও লোকটা রেস্ট হাউসে থাকে, বাদশা তাকে সার্বক্ষণিকভাবে কাছে রাখে, তার পরামর্শ নেয়, তার সাথে কথাবার্তা বলে। ঘটনা কি? তার সাথে কিসের সম্পর্ক? আরো জোরে কোন। বুনিয়ামিন হলো একটা অপরাধী, চোরের খাতায় নাম দিছে, যারে আমরা জেলখানায় আটকাই রেখেছি। কিন্তু বাদশা নিজে কোনোদিন কোনো চোরেরকে দেখতে যায় না, কিন্তু বুনিয়ামিনকে কেন বারবার জেলখানায় দেখতে যায়? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এই কথাগুলো আমি ইউসুফের কানে দিয়ে দিলাম। কারণ কি? ঘটনাটা তো ঘটাইছি আমি আল্লাহ নিজে। এখানে ইউসুফের তো কোনো দোষ নাই, আছে? হ্যাঁ, বুনিয়ামিনকে রাখার প্রসেসিং আল্লাহ শিখাই দিছে। দেশের মধ্যে ষড়যন্ত্র হচ্ছে, ইউসুফের বিরুদ্ধে মানুষ কথা বলতেছে, অতএব ইউসুফকে জিবরাইল সতর্ক করে দে, ইউসুফ যেন বুনিয়ামিনের কাছে কম যায়। কিন্তু আমি আল্লাহ ইয়াতিয়ানি বিহিম জামিয়া ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। আয়াতিয়ানি, আমি ইউসুফরে আর তার বাবারে একসাথে করে দিব। কিন্তু ইউসুফ মাঝখান দিয়ে দোষী হবে কেন? অবশ্যই আমি আল্লাহ শব্দ ইন্নাহু, অবশ্যই হুয়াল আলিমুল হাকিম। আমি আল্লাহর মতো জাননেওয়ালা এত বড় বিচারক তো পৃথিবীতে কেউ নাই। আছে? জোরে কোন। আল্লাহর চাইতে বিচারক কেউ আছে? আছে না আল্লাহ বিচারক? এখনো আছে না নাই? তা না হলে ওই ঘটনা কেমনে বাবা 7 বছর পরে বৃষ্টির সাক্ষী রেখে গেছে বেটায়।
আসলে বৃষ্টিরে রাখে নাই, সাক্ষী রাখছে কারে? ভাইরা আমার দিকে তাকান, দিলটাকে এখন নরম করে দেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ বুনিয়ামিনের কাছে কম যায়, এদিক দিয়ে 10 ভাই একটা সিদ্ধান্ত নিল, কেমনে কি করা যায় গো? ইউসুফের কাছে যাইতে হবে, বুনিয়ামিনকে আনতে হবে। যদি বুনিয়ামিনকে আনতে হয় বাবাকে যে করে হোক মিশরে নিতে হবে। বাবারে সারা মিশর থেকে বুনিয়ামিনকে আনা যাবে না। আবার তারা মিডিয়ামের সংসদে বসলো, বাবার কাছে প্রস্তাব দিল, বাবা আপনার মিশরে যাইতে হবে। ইয়াকুব নবীও রেডি হয়ে আছে, মিশরের দিকে রওনা দিবে। সবাই সিদ্ধান্ত করলো কবে রওনা দিব। রবিউল আউয়াল মাসের অমুক তারিখ আমরা রওনা দিব। হঠাৎ করে জিবরাইল সামনে দাঁড়ায় বলেন, না গো না, নবীরা নিজের সিদ্ধান্তে কোনো কাজ করতে পারে না। আপনি যে মিশরে যাবেন আল্লাহর সাথে পরামর্শ করছেননি? মারহাবা কোন? খেলার মালিক কে? আপনি আল্লাহ শুকরিয়া আদায় করছেন, আপনার চোখ ভালো হয়ে গেল একটা জামার খাতিরে, আপনি প্রশংসা করছেন। আপনি প্রশংসা না করে বরঞ্চ সিদ্ধান্ত নিলেন মিশরে যাবেন, মিশরের বাদশার সাথে দেখা করবেন। কেন? আল্লাহর সাথে পরামর্শ করছেন। সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম রওনা দিয়ে পিছনে রয়ে গেলেন। মারহাবা কোন? আব্বা যাবেন না? না। কেন বাবা? আপনারা তো আমাদের সাথে রেডি হয়েছেন। না গো বাবা, যাব না। আমার আল্লাহর গোয়েন্দা বিভাগ থেকে আমার কাছে খবর আসছে, ওখানে গেলে আমার বিপদ হবে। বাবা আপনি যাবেন না? কয় না, আমরা যদি এবার যাই আমাদেরকে জেলখানায় ঢুকায় রাখবে। সঙ্গে সঙ্গে কয়, কেন তোদেরকে বলে নাই ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা, তোমরা তোমার বাবার কাছে যাও। বাবারে যাইয়া বইলু, ইন্না বুনাকা সারাকা ওয়া মা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, আপনার পোলা বুনিয়ামিন চুরি করছে, সেই সুবাদে তারে জেলখানায় রাখছে, অবশ্যই সাক্ষী প্রমাণ আছে। ওমা কুন্না লিগাইবি হাফিজিন, অদৃশ্যর খবর আল্লাহ জানে, হেফাজত করনেওয়ালা আল্লাহ। ওয়াসআলিল করিয়াতাল্লাতী কুন্না ফিহাল ঈরুল্লাতী আকবালনা ফিহা, তোমরা সাক্ষী নিয়ে যাও, তোমাদের কাফেলার সাথে যারা লোক আছে কেনানের এই দেশে যারা গম কিনতে আছে তাদের কাছে জিজ্ঞেস করে তোমার বাবার কাছে যে প্রমাণ দিবা। এত প্রমাণ দিলা, এত সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরেও কেমনে তোমরা আবার এটাকে অসত্য বলে প্রমাণ করবা? যাও তোমরা বাবার কাছে যাও। সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী বলে, তোদের সব কথা বিশ্বাস করলাম, কিন্তু এই মুহূর্তে আমি যাইতে পারবো না, আমার উপরের থেকে মানা করেছে। আরো জোরে কোন? প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যে কোনো মন্ত্রী যদি কোনো মিটিংয়ে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে, গোয়েন্দা বিভাগ যদি ক্লিয়ারেন্স না দেয় কোনোদিন প্রধানমন্ত্রী গাড়ির চাকা ঘুরবে না। ঠিক না বে ঠিক? গোয়েন্দাদের প্রধান গোয়েন্দার বিভাগ থেকে খবর আসবে, প্রধানমন্ত্রী আপনি এই রাস্তায় যেতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ারেন্স দিলে প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভার স্টার্ট দিবে, তা না হলে যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী আমার আল্লাহ, জিব্রাইল হলো ড্রাইভার। আমার আল্লাহ যখন জিব্রাইলের দ্বারা বললেন গাড়ি চলবে না, ইয়াকুব নবী ঘরে বসে পড়লেন। একটু পরে জিব্রাইল আবার আসলেন। মারহাবা কোন? আপনার ছেলেরা যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু যাওয়ার আগে আপনার হাতের একটা চিঠি লিখে দেন। আর জোরে কোন? এই চিঠিটাই কিন্তু ইয়াকুব নবীর জীবনের ইউসুফের শেষ চিঠি। বাইরে রে, জিব্রাইলের কথায় আল্লাহর পয়গম্বর ইয়াকুব কাগজ কলম হাতে নিলেন। আগের বারের চিঠি পোলারা লেখছে, এবার নিজে বাবাই লেখতেছে। বাবার হাতের কলম 7 বছর পরে চিঠি লেখতেছে। চিঠি লেখের প্রথমে লেখছে, আল্লাহ পাকের প্রশংসা করছি, ওই আল্লাহর নামে শুরু করছি যিনি আপনাকেও পয়গম্বর বানিয়েছে, আমাকেও পয়গম্বর বানিয়েছে। হামদান কাসীরান তাইয়্যিবা, আল্লাহর অসংখ্য প্রশংসা করলাম, আল্লাহর বরত্ব বর্ণনা করলাম। ও বাদশা ইউসুফ,
আমার চিঠিটা আপনি কেমনে নেবেন আমি জানি না, তবে যদি সত্যিকারে আপনি আমার পোলার মতো হন, আমার চিঠিটাকে আপনি নিক্ষেপ করবেন না, আমার চিঠিটাকে আপনি আদরের সাথে পড়বেন, যেমনি আপনার চিঠি আমি আদরের সাথে পড়ছি। আরো জোরে কমে। দ্বিতীয়বারে লেখলেন, ও মিশরের বাচ্চা ইউসুফ, আমি আপনার কাছে কি জানতে পারি আপনার বাবার নাম কি? আমি যে বলছিলাম আজকের তাফসিরের মধ্যে সবচেয়ে ট্রেজের ইয়াকুব নবী এই ৪৫ বছরের মধ্যে কোনোদিন কেউ জিজ্ঞাসা করতে পারে নাই কেনান থেকে যে আপনার বাবার নাম কি। আজকে বাবাই জিজ্ঞাসা করতেছে আপনার বাবার নামটা কি আমি কি জানতে পারি? আরো জোরে কমিয়া। ইউসুফ ৪৫ বছর ইউসুফ মিশরে ঢুকছে, কারো কাছে তার বাবার নামটা প্রকাশ করে নাই। কোন দেশের অধিবাসী তাও বলে নাই। আজকে ৪৫ বছর পরে বাবা চিঠিতে বলতেছে আপনার বাবার নামটা কি একটু বলবেন কি? ৩ নাম্বার, আপনার আসলে আপনি কোন দেশের অধিবাসী? ৪ নাম্বার, আপনি যে আমার পোলাটারে রাইখে দিলেন কোন দলিলের ভিত্তিতে রাখলেন? আপনার কি জানা নাই পয়গম্বরের ছেলেরা কোনোদিন চুরি করতে পারে না? আল্লাহু আকবার কার নামে? ইয়াকুব নবীর কথা তো অ্যাকুরেট, ঠিক না? ঠিক। আপনার কি জানা নাই পয়গম্বরের ছেলেরা কোনোদিন চুরি করতে পারে না? আসলে তো চুরি করে নাই, করছে? আল্লাহ বুদ্ধি শিখাই দিচ্ছে, এটা আল্লাহর খেলা। ৫ নাম্বারে, যদি আমার ছেলে নির্দেশ হয়, আমার ছেলের আমি দেখতে চাই। ৬ নম্বরে, ও বাচ্চা, আপনি আমার চিঠির মধ্যে লেখছেন আমি যদি আপনার ছেলের মতো হই, ছেলের পরে কোনো রাগ না করে মাফ করে দিবেন। ছেলে যতই অন্যায় করুক, বাপ রাপ করে কি করে না? জোরে কন, আরো জোরে। ঘুমাইছে? ও কিরণমালা দেহার টাইম হয়েছে, থাকগা তাহলে আজকে আর থাক। ভাবছিলাম আজকে পুরাটাই শেষ করি, করব। শোনেন তাহলে, আমার দিক তাকান। ৬ নম্বরে বলতেছে, ও পয়গম্বর ইউসুফ, আমার পোলা যদি সত্যিকারে চোর হয়, আপনার জেলখানায় যুগকে যুগ বছরকে বছর রাখেন, যেমনি করে আপনিও জেলখানায় ছিলেন। ৭ নম্বরে, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, পয়গম্বররা কোনোদিন মানুষের পরে জুলুম করে না। আপনি যদি কোনোদিন বাবা হন, সেদিন বুঝবেন পোলারে হারাইয়া বাবার মনে কত দুঃখ। অতএব আমি এক পোলা হারাইয়া অন্ধ হয়েছিলাম, আপনার জামা পাইয়া চোখের আলো আল্লাহ ফিরে দিছেন। আপনার জামা দিয়ে যেমনি আমার উপকার করছেন, চোখ দুইটারে চোখের আলো ফিরে পাইছি, আমার বুনিয়ামিনকে আমারে দিয়া বুকের মধ্যে শান্তি দিবেন। ৮ নম্বরেও, বাদশা ইউসুফ, যদি বাবা বলে ডাক দিয়া থাকেন, এই বৃদ্ধ বাবারে এক নজর দেখে যাবেন, অথবা আপনি আমারে নিজে এখান থেকে নিয়ে আপনার দেশে নিবেন। কথাগুলো ভালো না খারাপ? লাস্টের কথাটাই সবচাইতে ইস্যু বেশি হিট করবে। বলবো না হেনি রাখবো? লাস্টের ১০ নম্বরের শর্তের ভিতরে একটা কথা বললেন, ও ইউসুফ, আপনার মা বেঁচে আছে না মরে গেছে? ইয়াকুব নবী এইটা দিয়েই পরীক্ষা করবে, যদি ইউসুফের মা বাইসা না থাকে, এইটাই আমার ইউসুফ। পৃথিবীতে মা বাবার পরিচয় কেউ গোপন করে না, মা বাবার নামে কেউ মিথ্যা কথা বলে না। আমি যখন আজকে তাফসিরে দেখতেছিলাম গো, বুকের মধ্যে ভাইজান যেরকম পানির মধ্যে কাকড়ায়, যেরকম মানুষের হাতের মধ্যে কামড় দেয়,
আমার হাটের মধ্যে কামড় দিতেছিল। কারণ কি জানেননি? পৃথিবীতে যাদের মা নাই এদের মতো দুঃখ মে আল্লাহর জমিনে না। পৃথিবীতে মায়ের আদর হলো, বাবার আদর হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভিটামিন। 10 নম্বরে যখন বললেন আপনার মা বেঁচে আছে কিনা, আপনার বংশ পরিচয় কি, আপনার ভাইরা কি করে, আপনারা কয় ভাই, কথাগুলোর উত্তর দিলে আমি বৃদ্ধ বাবা খুশি হইতাম। যেমনে চোখের আলো ফিরে পাইছি, আপনার কথাগুলো পাইলে আমি অন্তরের আলো ফিরে পাইতাম। কিন্তু বাবা বলে যদি ডাইকা থাকো গো, আমার এই কথাগুলোর মধ্যে যদি একটা কথা ভালো লাগে, এই সুবাদে তুমি আমার পোলাটারে আমার কাছে ফিরে দিও। চিঠিটাকে ভাঁজ করে বাবা সন্তানদের হাতে দিয়ে বললেন, যা যাও, বাচ্চার সামনে যাইয়া কোনো অভদ্রতার কাজ করবি না, বাচ্চার সামনে চুপ করে দাঁড়ায় থাকবি, চিঠিটা তোরা নিজেরা পড়বি না, চিঠিটা তার হাতে যাইয়া দূরে দিয়ে দেখবি, দেখবি চিঠির উত্তরটা কি দেয়, তার মুখের ভাষা কি হয়, এটা পর্যবেক্ষণ করবি। তোরা চিঠি দিয়া চলে আসবি না। বাচ্চা চিঠিটা ভাইয়া রাগ হয় না, বেজার হয়, এই দৃশ্যগুলো আমার কাছে বর্ণনা করবি। কারণ 60টা বছর চোখে দেখি না, চোখের আলো ফিরে পাইছি। বাচ্চার কাছ থেকে চিঠি লইয়া তোরা আমার কাছে আসবি। ভাইরা রে, চিঠি যখন বাবাই প্যাকেট করে খামের মধ্যে ভরিয়া উপরে নবীর সিল লাগাই দিয়া যখন 3 নাম্বার ভাইয়ের কাছে তুলে দিলেন, তারা যখন আবার মিশরে ঢুকবে, আল্লাহর পয়গম্বরের কাছে সব খবর আল্লাহ জিবরাইলের দ্বারা দিয়ে দিছে। ইউসুফ যখন পয়গম্বর ছিলেন না, তখন ঘরের মধ্যে আওয়াজ দিয়ে আল্লাহ বলতেন। এখন তো নবী জিবরাইল তো ঘন্টায় ঘন্টায় আসতেছে, ও ইউসুফ, তোমার বাবার কাকতি মিনতির চিঠি পাইয়া কিন্তু ভুইলা যায়ও না, খেলা ফাইনাল করবে আমার আল্লাহ। বাবার চিঠি পাইয়া তুমি গলে যাও না, তুমি তো বাবার কিছু পাইলেই পাগল হয়ে যাও পরিচয় দেওয়ার জন্য। আল্লাহ নিষেধ করেছে এখনো পর্যন্ত তোমার জবান খুলতে। বলেন তো এটা কেমন খেলা সে খেলতেছে? মারহাবা কোন। এতবার বাবা তার সন্তানদেরকে পাঠায়, আপন ভাইদেরকে কাছে পাইয়াও পরিচয় দেয় না। এটা কেমন খেলার মালিক গমন আল্লাহ। এই জন্যই তো সূরা ইউসুফের শুরুতে আল্লাহ বলেছে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা হাদা, ও নবী মুহাম্মদ রে, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আমি আপনার এত সুন্দর একটা কিসসা শোনাবো, যেই কিসসা আপনি জীবনে শোনেন নাই, কেউ চিন্তাও করতে পারে নাই। এর দ্বারা আমি কোরআনকে সত্য প্রমাণ করব গো নবী। ভাইরা, বুনিয়ামিনের ভাইরা, ইয়াকুব নবীর সন্তানেরা যখন আবার মিশর ঢুকছে, পুরা মিশরের মধ্যে খবর হয়ে গেছে হুজুর সেই ফিতনাকারীরা আবার ঢুকছে। ইউসুফ নবী তো আগের থেকেই জানে না? হ্যাঁ, জিবরাইল জানাইছে না? ইউসুফ তো অপেক্ষায় আছে আমার ভাইরা কখন আসবে, আমার বাবার হাতের চিঠি কবে পাবো। হ্যাঁ, যেরম পোলা সেমন বাবা, ঠিক না বে ঠিক? এই মিয়া, আল্লাহর পয়গম্বর ইয়াকুব তার বাবা ইসহাক আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান, ইসহাক আলাইহিস সালাম যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, বাবাকে কোলে করে বাথরুমে নিতেন আবার আনতেন। ইসহাক নবীর ইয়াকুব নবী এত খেদমত করেছে কল্পনার বাইরে। আল্লাহু আকবার বলেন। তাহলে তার পোলায় তার বাবার কথা শুনবে না কেন, খেদমত করবে না কেন? তুমি তোমার বাবার খেদমত করবা, তোমার সন্তান তোমার খেদমত করবে। তুমি তোমার বাবার লাগে 2 নাম্বারি করবা, তোমার পোলায় তোমার বুড়ি আঙ্গুল দেখাবে, ঠিক না? ঠিক। আশ্চর্য হয়ে যাবেন। মাত্র 2 দিন আগে আমি একটা জায়গায় দাওয়াতে গেছি, আমার এক বন্ধুর বাসায়। আমি দাওয়াত কম খাই, আপনারা তো আমাকে বার গেলে ফাওয়া লাভ করেন, হুজুরা পরের তা খায়।
আমি আবার পরেরটা না খাইয়ে পারলে খাইতে চাই না। হ্যাঁ, অনেক সময় দায় ঠিকই খাই, অনেক সময় আবার চাইয়াও খাই, কিন্তু লোক বুঝা খাই। বুঝি যে এই লোকটা রাস্তায় যে কইব না যে হাদি সাপ, হ্যাঁ আমার কাছে চাইয়া খায়, এই লোকটার কাছে চাইয়া খাই, যেটা তো আপনারাও খান না মাঝে মাঝে। বা হান্ডা জানে খায় না, কোনো কথাই কয় না, আপনারা জোর করে পকেটে তো উঠাইলেন, কয় ঠিক তোমারটা নিছে মনে হয় কোনোদিন। ও ভাইরা, তো এক বাসায় গেছি আমি, আমার বন্ধুর বাসায়। অনেক দিন আগে লেখাপড়া করতাম, এখন সে আমার মতো আলেম হয় নাই, সে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো সরকারি একটা জব করতেছে, ভালো বেতন পাচ্ছে। কয় দোস্ত, তোর ওই ইন্টারনেটে অনেক ওয়াজ দেখি, তুই আমার জুরাইনে অনেকবার আসোস বেটা, তুই আমার বাসায় আসোস না, জানোস না আমি এখানে বাড়ি করছি। আমি কি, আমার কাছে জিবরাইল যে কয়েছে পরশু দিন তুই এখানে বাড়ি করছর, বেটা 28 হয়ে গেছে। কয় তুই মজাকের মানুষ, সারা জীবনে মজাক করলে বেটা, বক্তা মানুষ, কথার তো জোগান লাগে না, মাথার মধ্যে থাহে। আমি বললাম দোস্ত, আমি শুনলাম কয়েকদিন আগে যে তুই এখানে বাড়ি করছর, তো দোস্ত এখানে কাজে আসছি, তাই তোর বাসায় আসলাম। কয় দোস্ত অনেক খুশি হয়েছি। কথা প্রসঙ্গে কথা চলতেছে হঠাৎ করে দেখি ওর চোখ ভরা পানি। আমার বলে দোস্ত, তোর কি মনে আছে কি আমার বাবার জানাজায় তুই গেছিলি? আমি আর চোখে পানি রাখতে পারলাম না। আমি বললাম হ্যাঁ দোস্ত, আমার মনে আছে। এই কথাটার জন্যই আমি তোর বাসায় আসছি, যে তুই আবার ভুলে গেছস কিনা। আমাকে ক্লাসের যতগুলা ছাত্র ভাই ছিল সবাই তোর বাবার জানাজায় গেছিলাম, তোরে আমরা চান্দা দিয়া পরীক্ষার ফি দিছিলাম। আজকে তুই সরকারি জব করস, হয়তো কোটিপতি হয়ে গেছর, দুনিয়ার সব কিছু ভুলে গেছর, বাবারে কি ভুলে গেছর? আমার হাত ধরে কয় দোস্ত রে, তোরা তো ভালো করে জানোস আমার বাবা আমারে গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়াইতে যাইয়ে কত কষ্ট করছে। আমার বাবা আমারে মার দিত আর বলতো আমি তোর কাছে কিছুই চাই না, তুই আলেম হবি। দোস্ত রে, আমি তো আলেম হতে পারলাম না, আমার বাবার ওয়াদা আমি পালন করতে পারি নাই। দোস্ত, তুই আমার সাথে একটা ওয়াদা দে, তোরা তো আমার বাবার জানাজায় গেছিলি, পৃথিবীতেই মা বাবা দামি, যেই মা বাবার জানাজা তার সন্তানে করে। দোস্ত, আমার বাবারে আমি জানাজা ঠিকই কইরা কবরে রাখছি, কিন্তু সরকারি জব করার কারণে দাড়িটাও রাখতে পারি না। আমি বললাম দোস্ত, তুই দাড়ি রাখলে সরকার কোনোদিন তোরে বাধা দিবে না। দুনিয়ার সরকারকে ভয় পাইয়া তুই আমার রসুলকে বেখুশি করলি। তুই ভুলে যাস না, নদী মরে গেলেও 12 বছর তার দ্বারা রেখ থাকে। তুই মাদ্রাসার তালবে আলিম, আমি তোর দুইটা হাত ধরে বলে যাই দোস্ত, হয়তো তোর সাথে এটাই জীবনের শেষ দেখা হবে যদি আমার কথা না শুনিস। কয় দোস্ত বল, কি শুনবো? তুই মুখে দাড়িটা রাখ, পাঞ্জাবিটা পর। বিশ্বাস করেন, ঘরের থেকে দৌড় দিয়া পাঞ্জাবি বের করে কয় দোস্ত, এই পাঞ্জাবিগুলো কিনি কিন্তু পরি না। কেন পরি না? কেন আমার আল্লাহ আমার এরকম করলো? আমি আমার বাবার স্বপ্ন পুরো করতে কেন পারলাম না? আমি বললাম এটা আল্লাহর দোষ নয়, তোর বাবার দোষ নয়, তোর দোষ। কথা ঠিক না বে ঠিক? তুই কেন পড়লি না? আমারও তো তোর মতো বয়সে মা হারাইছি, তা আমি কি জীবনে মাদ্রাসা ছাইরে দিছি? আমি শুধু তোমাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই, মা বাবার দোয়া ছাড়া কোনো সন্তান ভালো হওয়া সম্ভব নয়। যেই কথাটা এখন বলবো তোমার দিলের মধ্যে চমকে উঠবে। কেন এই আলেম হতে পারে নাই? বাবা ইন্তেকালের আগে বাবারও এমন কষ্ট দিছে, বাবাই বলছে তুই আলেম হলো আমি তোরে মাফ করব না। এই কথাটা বলে আমারে জড়াই ধরে বলে দোস্ত, আমি আলেম হইতে পারি নাই, তোদের কাছে কোনোদিন বলি নাই, আজকে বলি। আমার বাবা আমারে বলছিল তুই আলেম হলে হতে পারবি, কিন্তু তোর দ্বারা কোনো কাম হইব না। দোস্ত, আমার বাবার বর্দ আমার গাড়ে নয়, আমি ঘুরতাছি।
আমি বললাম দোস্ত তুই তো কোরআন হাদিস সবই জানোস, বাবার নামে বেশি বেশি দোয়া কর, বেশি বেশি দান খয়রাত করে দে। আমার আল্লাহ হতে পারে তোরে দোয়া শিখাই দিছে কোরআনে। বাবা মার জন্য যখন সন্তান দোয়া করে, মা বাবা কবর থেকে সন্তানরে মাফ করে দাও। যুবক ভাইরা, আমি তোমাদের কেন বলছি, মা বাবা এত নিষ্ঠুর নয় যে সন্তানরে মাফ করবে না। আমি জ্বলন্ত প্রমাণ তোমাদেরকে দিয়ে গেলাম। মা বাবার বরদোয়া যে কত খারাপ জিনিস, এটা পৃথিবীর নবীরা জানে, আমার আল্লাহ জানে, উলামা একরাম জানে। অতএব তোমাদেরকে বলি, জীবনের বিনিময় হলো মা বাবার বরদোয়া তুমি নিও না। রাজি আছো না নাই? জোরে কও, রাজি আছো না? আল্লাহ কবুল করুক, সুবহানাল্লাহ, আমিন। ইউসুফের ভাইরা যখন মিশরের মধ্যে ঢুকলেন, আল্লাহ জানে কি জানে না, আল্লাহর পয়গম্বর ইউসুফ পুলিশ বাহিনীকে বলে দিলেন, আগের সেই বাহিনীটা আবার কানান থেকে মিশরে ঢুকবে, খবরদার তাদের সাথে কোনো যেন খোটা না দেওয়া হয়। এরা কিন্তু পয়গম্বরের ছেলে, পয়গম্বরদের ছেলেরা যদি কষ্ট পায় ওই দেশে গজব নাজেল হয়। আপনারা সব সময় খেয়াল রাখবেন, পয়গম্বরের ছেলেরা কিন্তু কোনোদিন নাস্তিক নয়, তাদের 10টা পোলা ইমানদার। অতএব আমিও একজন পয়গম্বর, তাদের সামনে যেন কোনো খারাপ ব্যবহার আচরণ না করা হয়। আমি আপনাদেরকে বলছি, তাদেরকে সুন্দর করে রিসিপশন দিয়ে নিয়ে আসেন। যখন ওই দেশের তুলনায় গাড়িতে যখন তাদেরকে নিয়ে রেস্ট হাউসে আনা হলো, আল্লাহর পয়গম্বর ইউসুফ তাদের সামনে সামনাসামনি বসলেন। সবচাইতে ট্রেজারি দৃশ্য কিন্তু এখন ভাইরা, আগে যখন গম কিনতে আসছিল তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি ফার ডিফারেন্স। ইউসুফ তাদের সামনে সালাম দিয়া বললেন, আপনার বাবা কেমন আছে? তিন নাম্বার ভাই যে ইউসুফরে আগের থেকে চিনতো, আমার বাবা কেমন আছে আমাদের চাইতে আপনি বেশি ভালো জানেন। ইউসুফ বলে, আমি কেমনে ভালো জানবো, আমাদের কাছে মানুষ খবর দিলে খবর পায়, আর আপনার মানুষের খবর দিতে হয় না, খবর দেয় জিবরাইল। আল্লাহর পয়গম্বর ইউসুফ চোখের পানি মুছে আর বলে, আপনার বাবার খবর কি? বড় ভাই লাভ দিয়ে দাঁড়ায় কয়, ও বাদশা ইউসুফ, আপনার জামার মধ্যে কি মেডিসিন আছে? আপনার জামাটা ভাই আমার বাবার চক্ষু ভালো হয়ে গেছে। আমার বাবার নিজের হাতের লেখা, যেই বাবা 7 বছর চোখে কিছুই দেখে না, ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে যেই বাবার চোখের মধ্যে ছানি পড়ে গেছে, বাচ্চা গো, আমার সেই বাবা চোখ দিয়ে দেখে দেখে চিঠি লেখছে। বাবাই যদি আমাদেরকে নিষেধ না করতো, আমরা চিঠিটা পড়ে দেখতাম কি লেখছে। পয়গম্বরদের কথা নিষেধ কোনোদিন, পয়গম্বরদের মানা কোনোদিন ওটা নিষেধ করা যায় না। বাবা পয়গম্বর, এই জন্য আমরা পড়ি নাই। আপনি দেখেন তো আমার বাবা কি লিখেছে। ভাইজান রে, ইউসুফের 3 নাম্বার ভাই বলেন, বাবার চিঠিটা যে ইউসুফ কত দ্রুত নিছে। এখানে আর একটা কথা বাদ রয়ে গেছে, না বললে মজা পাইবেন না। আল্লাহর পয়গম্বর ইয়াকুব চিঠির সাথে ভাইজান 3টা জিনিস হাদিয়া পাঠাইছে। কয়টা? জোরে কোন, আরো জোরে। 3টা জিনিস হাদিয়া পাঠাইছে। যেই জিনিসটা ইউসুফ সবচাইতে খাবারের মধ্যে প্রিয় মনে করতেন, ওইটা পাঠাইছে। ইউসুফের সেই ছোট্ট কালের বাজার, যেই চাদরটা দিয়া বাবা তারে আদর করতেন, ওই চাদরটা পাঠাইছে। ইউসুফ কিন্তু এখন অন্যরকম হয়ে যাবে গো। ইউসুফ আর সহ্য করতে পারবে না, অলের সাথে একটা আঘাত করে বলবে, মালিক রে কি খেলা আমার লয়ে খেলতাছ। আল্লাহু আকবার।
তোমার কি এখনো খেলা শেষ হয় নাই? তুমি এখনো কেন বলো না আমারে পরিচয় দিতে? কেন বলো না আমার বাবারে আনতে? কেন বলো না আমার কেনানে যাইতে? কেন বলো না তোমার আমার বাবাকে পরিচয় দিতে? তুমি আর কত খেলা খেলবা? মনের মধ্যে বাজান কষ্টগুলো একবারে চেপে গেল। আল্লাহর পয়গম্বর যখন ৪৫ বছর পরে বাবার সেই প্রিয় খাবার পাইলেন, ও যুবক ভাই, তুমি আশ্চর্য হয়ে যাইবা। যারা বিদেশ করছেন তারা জানেন, বিদেশে কিন্তু আষাঢ়ের অভাব নাই, বিদেশে খাবারের অভাব নাই। যখন তোমার পাশের একই ফ্যাক্টরির চাকরি করো, ওই বন্ধু যখন দেশে আসে, তুমি বলে দাও মারে বলিস আমার একটু আচার বানাই দিতে। ঠিক না বে ঠিক? কেন এই আচারের প্রতি তোমার লোভ? সৌদি আরবের জমিনে, ইটালির জমিনে আচার কি কম আছে? কেন এত আকর্ষণ মায়ের আচারের প্রতি? মার হাতের আচার যে কত মিষ্টি, এটা যারা বিদেশ করো তারা জানো। এই জন্য আমার নবী বলেছে, সাহাবীরা রে, আমার মা হালিমায়ে সাদিয়ার বয়স যখন ১০০ উপরে, আমার মা হালিমায়ে সাদিয়া বিছানার থেকে উঠতে পারে না, আঁঠু দুইটা মাথার সাথে মিলে গেছে। সেদিন আমি পাশে যেয়ে বললাম, মা গো, তুমি আমার একটু তরকারি পাকায় দাও না। হালিমায়ে সাদিয়া বলে, মোহাম্মদ রে, আপনি পাগলামি করেন না, আপনি জানেন আমার শরীরে কোনো শক্তি নাই। নবী বললেন, মা গো, আপনি শুধু চামিচটা দিয়ে তরকারির কড়াইয়ের মধ্যে লাড়াচাড়া দিবেন, আমি আমার উম্মতরে দেখাই দিয়ে যাব পৃথিবীতে মায়ের হাতের খাবার। পৃথিবীতে মায়ের হাতের খাবারের মতো কোনো জিনিস না। হালিমায়ে সাদিয়া নিজে বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আসছে, হালিমায়ে সাদিয়ার নবী কোলে কইরা রান্না করে গেলেন। হালিমা বলেন, মাউদ রে, জীবনে আর আমি তোমার কাছে কিছু চাই না, আমার কলিজার টুকরা মুহাম্মদ রে, জীবনের শেষ পাক করে খাওয়াবার সুযোগ দাও। বাইরে হালিমায়ে সাদিয়া বিছানার থেকে উঠতে পারে না। যখন আমার বরকতি নবীর জন্য খাবার আনতে গেছে, হালিমায়ে সাদিয়ার শক্তি আল্লাহ ফিরাই দিছে। আমার নবীর তরকারি পাকায়া দিয়া হালিমায়ে সাদিয়া বলে, মুহাম্মদ রে, তোমার মা যখন ৬ বছর বয়সে চলে গেল, হালিমা, আমি আর জীবনে কোনোদিন আমার দেশে যাই নাই গো, আমি তোমার দাদার বাড়ির পাশে বাসা ভাড়া নিয়েছিলাম। আমি তোমার মায়ের মতো আদর দিছি। ও ছোট্ট মুহাম্মদ আমার, যখন তরকারি পাকাইছি, সেই ৬-৭ বছর বয়সে যেমনে কোলে করে খাওয়াইছি, আজকে একটু জীবনের শেষ খাওয়ানোটা খাওয়াই। বাইরে হাদিসে দেখবা, নবী আমার হালিমায়ে সাদিয়ার কোলে বসলেন। শত শত সাহাবীরা সাক্ষী, কোন সাহাবী ছিল না চোখে পানি রাখতে পারছে। নবী বুঝাইতে চাইছে, আমি মাকে কত ভালোবাসছি। ও যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাজানরা, যারা মা হারাইছেন, এই সম্পদ তো আর জীবনে ফিরে আসবে না গো। ওই মায়ের জন্য চোখের পানি দিয়ে দোয়া করে যাও।
দুনিয়ার মালিক তোমার চোখের পানির খাতিরে তোমার মায়ের কবর আযাব অথবা তোমার মা যদি অসুস্থ থাকে আল্লাহ সুস্থ করে দিবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ মিশরে খাবারের অভাব নাই, কিন্তু বাবার হাতের খাবার পাইয়া ইউসুফ পাগল হয়ে